ওই তো আমার দীপক রাজা হয়েছে, আমার দীপক রাজা হয়ে রাজ সিংহাসনে বসেছে, আমি রাজমাতা হয়েছি, আমার দীপক রাজা, আমি রাজমাতা, আমি রাজমাতা, আমার দীপক রাজা, আমি রাজমাতা। নারী, হায় নারী, ওরে লোভের কি পরিণাম, লোভের কি পরিণাম। তুই আমার স্ত্রীকে ধরে এনে তার নারীত্ব কেড়ে নিয়েছিস, ঘর ছাড়া সমাজ ছাড়া হয়ে সে বাইজির জীবন নিয়ে বেঁচেছিল, তুই তাকে বাঁচতে দিসনি। তাই আমার নীলিমার মৃত্যুর প্রতিশোধ নিতে আমি তোকে শেষ করে দিয়ে গেলাম। প্রতিশোধ নিয়েছি, চরম প্রতিশোধ। নীলিমা, তোমার হত্যার প্রতিশোধ নিয়েছি, চরম প্রতিশোধ। এই হ্যাঁ, লোভের কি পরিণাম দেখেছিস? দেখেছিস তুই? নারী হরণ আর জালিয়াতির পাপ তোর আজ 16 কলা পূর্ণ হয়েছে, তার ফল ভোগ হয়ে। চারিদিকে কি অন্ধকার, আলো কই, এই আলো কই? নটবর, আমাকে কবিরের বাড়িতে নিয়ে চল, আমি ভাবতে চাই সাগরের তলদেশ থেকে ওই রত্ন আমি তুলে আনবো। ওই ওই কে তুমি? আমাকে তোমরা মারতে আসছো? না না, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আমি যে অন্যায় করেছি তা পাপ আমি স্বীকার করছি, আমার ভুল অন্যায়। তুমি কে? তুমি কি তার প্রতিচ্ছবি? রুক্ষকে এসে দিনবেশ মলিনীকে এসে কেন তোমরা আমার দিকে এগিয়ে এসেছো? এসো না, সরে যাও, সরে যাও, সরে যাও, আমি বাঁচতে চাই। আর পারিনি, ওই চোখটাকে যদি একবার কাছে পেতাম তাহলে আমি তার হাড় মাংস চিবিয়ে খেতাম। এত লোক মরছে, আমার মরণটা হয় না কেন? পারিনি, পারিনি, আর আমি চোখে দেখতে পারিনি। আর একটু দাঁড়া মাঝি ভাই। বাবা, আমার জন্মদাতা বাবা মনস্তাবের তীব্র জ্বালায় তার বুক থেকে মর্ম ছড়া অভিশাপের বাণী বেরিয়ে এসেছিল। ফলটা আমাকে হাতে হাতে নিয়ে যেতে দাও, নিয়ে যেতে দাও। একটু দাঁড়াও মাঝি ভাই, খোকা বাবু, আবার তুমি অসুস্থ শরীরে উঠে এলে কেন খোকা বাবু? ভগবান, এই ভগবান, ওই মাঝি চলে যাচ্ছে রে। একটু দাঁড়াতে বল, আবার গোজ গাছ সব হয়ে গেছে। বল না, একটু দাঁড়াতে বল না, আমাকে ওপারে পার করে দেবে। কাঁদছিস? দূর পাগল, কাঁদছিস কেন? ও, এই রক্ত দেখে ভয় পেয়েছিস?
অত সহজে ভয় পেলে চলবে না। দুটা রাজা নরেন্দ্র নারায়ণের রক্ত, এত সহজে এই রক্ত থেকে ভয় পেলে চলবে না। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এই রক্তের মর্যাদা দিয়ে যেতে হবে রে। আর কত মর্যাদা দেবে, আর কত দাম নেবে? যা খেয়েছো তার শতগুণ তো তুমি উসুল করে দিয়েছো। না রে না, বাবা মায়ের ঋণকে সন্তান কখনো পরিশোধ করতে পারে না, পারে না। রক্তের ঋণ। কি করেছো তুমি? কিছুতেই তুমি আমার কথা শুনবে না। আমার মাথা কেটে আবার কেন তুমি উঠে এসেছো? জীবনের আলো আমার যে নিভে আসছে চন্দ্রা, তাই যাওয়ার আগে এই পৃথিবীর রূপটা আমি ভালো করে একবার দেখে যেতে চাই। চলো চলো, তুমি ঘরে চলো। এইবার রক্ত উঠলে আর আমি তোমাকে বাঁচাতে পারবো না। চন্দ্রা, এখনো তুমি আমাকে বাঁচাতে চাও? আমার হাড়ে হাড়ে যে ঘুণ ধরেছে, আর তুমি আমাকে বাঁচাবার বৃথা চেষ্টা করো না। তুমি চুপ করো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি চুপ করো। তোমার যে কথা বললে আরো কষ্ট হবে, তুমি চুপ করো। কিন্তু কথা না বলে আমি যে থাকতে পারছি না চন্দ্রা। কত কথা আজ আমার মনে আসছে। ছেলেটাকে বাবা নিয়ে গেল, একটিবার চোখের দেখা দেখতে দিল না। চন্দ্রা গো, তুমি আমি মরে গেলে এই ভগবান থেকে নিয়ে রাজবাড়িতে যেও। আমার বাবাকে তুমি বলো আপনার ছেলে অনেক রক্ত ঝরিয়ে গেছে। চুপ করো, তুমি চুপ করো। রক্ত ঝরিয়ে আপনার ছেলে পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। ও ভগবান দা, তো দাদা বাবু যদি কেমন করছে, দাদা বাবুকে ধর। চন্দ্রা, জীবনের আলো আজ আমার নিভে আসছে। চন্দ্রা, বৃথা চেষ্টা করো না, আমাকে তোমরা বাঁচাতে পারবে না। চন্দ্রা, এই মুক্ত বাতাসে, এই মুক্ত আলোয় আমার শেষ বিদায় নিতে দাও। চন্দ্রা, আমার যাওয়ার বেলায় তোমার কাছে অনুরোধ রইল, বাবাকে বলো আপনার বড় খোকা রক্ত ঝরিয়ে পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। আপনার বড় খোকাকে আপনি ক্ষমা করে দিন। আমি আর পারছি না, দমটা বন্ধ হয়ে যাচ্ছে, মুখটা ফেটে যাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। চন্দ্রা, আটকে ধরেছে, আমি আর পারছি না। বাবু, ভগবান দা, তোমার দাদা বাবু কথা বলছে না কেন? তোমার দাদা বাবু কথা বলছে না কেন? ওকে তুমি কথা বলতে বলো, ওকে তুমি কথা বলতে বলো। বলবে না, ও আর কোনোদিন কথা বলবে না রে। যত্ন করে সোনার খাঁচায় তুমি পাখি পুষেছিলে, খাঁচার দুয়ার খোলা পেয়ে সোনার ময়না পাখি তোমাকে পাখি দিয়ে চলে গেছে। এমনি করে তুমি আমাকে পাখি দিয়ে চলে যেতে পারো না। কথা বলো, শুধু একটিবার আমাকে চন্দ্রা বলে ডাকো। তুমি
কি জানো না এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। কথা বলো ও ভগবান দা, ওকে তুমি কথা বলতে বলো। ও কেন আজ আমার বড় অভিমান করে আমাকে বাকি দিয়ে চলে গেল? না, এমনি করে আমাকে বাকি দিয়ে চলে যেতে পারে না। ওরে আমার পোষা পাখি, ওরে উড়ে যে গেল ওরে ওরে ভাবি না মনে, ওরে পাখি আমার, ওরে গেল কোন ওরে ভাবি না ওরে আমার পোষা পাখি উড়ে যে গেল সজনী একদিন ভাবি না মনে। ও ভগবান দা, জীবনে আমি কি এমন অন্যায় করেছি যা আমাকে এমনি করে ও বাকি দিয়ে চলে গেল? বলো ভগবান দা, বলো। আমি এখন কার কাছে যাব? কার কাছে কি আমার মনের কথা বলবো? আমি কোথায় যাব? ওরে ওরে থাকতো পাখি সোনালি খাঁচা, বলতো কত কি আমায় বসে রূপালি আড়া। ওরে ওরে থাকতো পাখি সোনালি খাঁচা, বলতো কত কি আমায় বসে রূপালি আড়া। ওরে ফটিকের
তুই কেড়ে নিলে। ওরে ওরে জংলা পাখি করল সর্ব করি হায়ুতাস কোথায় করব তা ওরে জংলা পাখি করল সর্ব ওরে এখন করি আয়ুতাস কোথায় করব তা তলা ওরে কে এমন ওরে দরদি আছে দেবে ওরে পাখির সন্তান আমার কাছে রে ওরে এ দুঃখ কি ওরে যাবে মরিলে আমার এ দুঃখ কি যাবে মরিলে একদিন ভাবি না মনে ও ভগবান দা ভগবান দা ওকে কথা বলতে ওকে তুমি কথা বলো একবার আমাকে চন্দ্র বলে রাখো কথা তুমি কথা বলো ওরে ওরে পাখির মায়া পড়ে কত পেল আমার মতো তাদের জল ভরা দুই চোখ ওই পাখির মায়া পড়ে কত পেল আমার মতো তাদের জল ভরা দুই চোখ ওরে অসীম ওরে গগনের পাখি ওরে আপন বলে কেন
ওরে আমার পোষা পাখি উড়েছে গেল সজনী একদিন ওরে ভাবে না এই জগদীশ্বর, এই নির্মম দৃশ্য দেখার আগে তুই ওর মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি কি পাষাণ? পাষাণ দেবতা, কি অপরাধ করেছিল এই অভাগীকে? কেন কেন তুমি তার শীতের সিঁদুর মুছে দিলে? কেন কেন কেন? ওই চেয়ে দেখ, ওই চেয়ে দেখ ভগবান দা, চেয়ে দেখ ওই রথ আসছে, ওই পুষ্পরথ আসছে। ওই রথে চড়ে স্বামী আমার স্বর্গে চলে যাবে। এসো তোমরা সবাই, এসো দেখবে, এসো। আজ আমার স্বামীর চিতা জ্বলবে, ভিক্ষুকের চিতা। সেই রক্তে রাঙা চিতার আগুনে তোমরা দেখতে পাবে আমার হাতের শাখা ভেঙে যাচ্ছে, আমার কপালের সিঁদুর মুছে যাচ্ছে। আজ কোন পুত্রের পুত্রবধূ আজ বিধবার সাজে রাস্তায় রাস্তায় সে ভিক্ষা করবে। তোমরা দেখবে, এসো তোমরা দেখবে, এসো। না আর তোমরা দেরি করো না। আমার আমার স্বামীকে ওই চিতায় তুলে দিয়ে আমাকে ওই রায় বাড়িতে যেতে হবে। হ্যাঁ, আমি রাজ বাড়িতে যাব। সেখানে যে আমার খোকা আছে, তাকে এই সুখের সংবাদটা দিতে হবে না। আমার স্বামীর চিতার এক মুঠো ছাই নিয়ে ওই রাজবাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হবে না। আজ রাজার ছেলে একটা পয়সার জন্যে না খেয়ে মরেছে। এই ইতিহাস এই রাজাকে শোনাতে হবে না। এসো এসো, আর তোমরা দেরি করো না। দেরি করলে আমার দৃশ্য আর তোমরা দেখতে পাবে না। তোমরা চলে এসো, তোমরা চলে এসো। মা, মা, এই যে আমি। মা কেঁদো না, মা কেঁদো না, চোখের জল মুছে ফেলো। মা আমায় কোলে তুলে নাও। ওই যা, কই মা তো এখানে নেই। তবে কি আমি স্বপ্ন দেখলাম? মা, মা। দাদু ভাই, কাঁদছিস দাদু? দাদু, আমার মা বাবা কখন আসবে দাদু? আসবে রে দাদু, সবাই দেখবি ফিরে আসবে রে। রাজা বাহাদুর ফিরে আসবে সবাই। রাজা বাহাদুর, কে জওয়ান? কি হয়েছে? বৌমা এসেছে। বৌমা? আমার বৌমা এসেছে? হ্যাঁ রাজা বাহাদুর। কি বলছো তুমি? আমি বিশ্বাস করতে পারছি না তো তোমার কথা। হ্যাঁ বৌমা এসেছে। চোখ ঢাকুন রাজা বাহাদুর, বৌমার সে মূর্তি আপনি দেখতে কি পারবেন না। বলছো তুমি? আমার বৌমাকে আমি দেখতে পাবো না? দেখবেন, হ্যাঁ। দেখবেন সেই মূর্তি। হ্যাঁ, দেখবো। তাহলে যে দেখুন কি দুঃখের প্রতিমূর্তি। মা, কি মূর্তি! এই মূর্তি তো আপনারই সৃষ্টি। আমার সৃষ্টি নয়, একটা অনাথা গরিবের মেয়ে, মনে ছিল তার কত আশা,
জীবনের প্রথম খেলা ঘরে সে তৈরি করবে তার সোনার সংসার, সাজাবে সে মনের মতো করে। কিন্তু কে কে ভেঙে দিয়েছে তার সেই সাদের সংসার? কে ভেঙে দিয়েছে, কে ভেঙে দিয়েছে তার সেই খেলা ঘরের স্বপ্ন? বলুন। আপনি? আমি? হ্যাঁ হ্যাঁ আপনি। বলুন বলুন, কি আমাদের অপরাধ? আপনার রক্তে গড়া সন্তান যে আপনার মুখের দিকে চেয়ে কোনোদিন একটা কথা বলতে সাহস পাইনি। ঘুমের ঘরে যে বাবা বাবা বলে কেঁদে উঠেছে। আপনার সেই সন্তান যদি একটা গরিবের মেয়েকে চরম বিপদ থেকে উদ্ধার করে থাকে, সেটাই কি তার অন্যায়? এই জন্যে কি আপনার এই মহত্বের দরবারে সে অপরাধী? বলুন, চুপ করে থাকবেন না, বলুন বলুন, এর উত্তর দিন। দুঃখ আরো রাজা বাহাদুর, আমার বুকটা বুঝি ভেঙে গেল। দুঃখ নিয়ে যাও আমার সামনে থেকে, ওকে নিয়ে যাও। আমি দৃশ্য সহ্য করতে কি সহ্য করতে পারছেন না? পুত্রের মৃত্যু নাকি এই পুত্রবধূর বৈধব্য, নাকি নিজের দম্ভের অপমান? আপনার কাছে পুত্র আর আমার কি গেছে জানে? নারী জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী। আমার এই জীবন থেকে আপনি তাকে ছিনিয়ে নিয়েছে। পুত্র সুখের জ্বালা আপনি ঢাকতে পারবেন আপনার এই আভিজাত্য দিয়ে, কিন্তু বলুন আমি কি দিয়ে নেবাবো আমার বুকের আগুন? বলার কে দিয়ে নেবাবো আমার বুকের? বৌমা, তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব কাকা? দেখুন না, এখনো যে কপাল থেকে আমার সিঁদুরের দাগ মুছে যায়। বৌমা, এখনো যে আমার স্বামীর চিতা নিভে যায়নি। আমি কি করে শান্ত হব কাকা? ভুল করেছি রে এই মা, আমি ভুল করেছি, ভুল করেছি। আমার হিসাবের খাতা একটা মহা ভুল হয়ে গেছে। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আপনার ছেলে না খেতে পেয়ে নিজের বুকে রক্ত দিয়ে সে বুঝিয়ে দিয়ে গেছে বাবাকে সে অপমান করেনি, সে বাবাকে অপমান করে। চুপ কর এই মা, চুপ কর এই পাশানি, চুপ কর তুই। এই মা, আর কত আঘাত দিবি? আর কত আঘাত দিবি? আর কত আঘাত দিবি আমার এই ভাঙা বুকে? কি আজ আপনার চোখে জল? আমি যত্ন করবেন আজ আপনি মৃত্যুর মতো করাল, নিষ্ঠুরের মতো মমতাহীন সেই আপনি, আপনার চোখেও জল। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই তাকিয়ে দেখুন,
আজ এই যে মানুষটা দাঁড়িয়ে আছে সে জীবিত থেকেও মরে গেছে। তাই আপনারা সবাই তাকিয়ে দেখুন, আপনারা সবাই তাকিয়ে দেখুন, আজ এই মৃত্যুর চোখেও জল